আমার শিবাংশের অন্নপ্রাশনের আগে 3টে জায়গা আমরা পূজা দিতে গেছিলাম। তারই একটা জায়গা হচ্ছে বড় কাছারি, আর আমাদের এখানে হরিতলা। তারই ব্লগ তোমরা দেখেছো। আর আজকে গেছিলাম আমরা বদ্রীনাথ। বড় কাছারিতে যেমন প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া হয় আর তার সাথে গোপাল নিয়ে যাওয়া হয়, আর ওখানে শিব ঠাকুর আছে, তেমনই বদ্রীনাথেও সেম। ছোট বাচ্চারা হওয়ার পরে মানসিক চোকাতে ওখানে যায়, আর অনেকের বিভিন্ন মানসিক থাকে সেগুলো পূরণ করতে যায়। আর তার সাথে ওখানে ওই শিব ঠাকুর আছে, আর অনেকে গোপাল নিয়ে যায়। আমরাও একটা ছোট্ট গোপাল নিয়ে গেছি, আর সাথে আমার গোপালকে নিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে কল্যাণপুরে, মানে ডায়মন্ড হারবার আমি ট্রেনে উঠে শিয়ালদা থেকে তারপরে কল্যাণপুর স্টেশন নামলে ওখান থেকে একদম হাঁটা পথে একটুখানি। আসলে সোনা বাবা হওয়ার আগে, যেহেতু এটা আমার বাপের বাড়ির এলাকার ওই দিকটাই আর কি এই মন্দিরটা, তো তখন এই মন্দিরে প্রায় আসতাম যখন আমার বিয়ে হয়নি। আর তারপরে তো খুব বেশি যাওয়া হয়ে ওঠে না। তবে এর আগে আমার বেবি হওয়ার ঠিক আগে আমার মা একবার আমাকে নিয়ে গেছিল মন্দিরে। তো সেখানে আমি পূজা দিয়ে এসেছিলাম আর বলেছিলাম আমার বাবু হলে আমি বাবা মহাদেবের কাছে গোপাল নিয়ে এসে পূজা দিয়ে যাব। তো তেমনটাই এসেছিলাম এখানে পূজা দিতে। আর এখানে 3বার পরিক্রমা করে তারপরে পূজা দিতে হয়। আমরা তেমন কোনো মানসিক ছিল না, তাই জন্য শুধু গোপাল নিয়ে গেছিলাম। আর হচ্ছে ওখানে ওই কিছু বাতাসা হরিণ লুট দিয়েছিলাম। তো ওই লুট দিয়ে তারপরে গোপালটাকে ওখানে বসিয়ে সুন্দর করে পূজা করতে হয়। আর তোমরা জানো আমার এই ছোট্ট গোপালটা পূজা না হতে হতেই একজন দাঁড়িয়েছিল নেবে বলে। আমার কিন্তু খুব মজা হচ্ছিল এটা ভেবে যে ওকে কেউ নিয়ে গেলে সেও তো ওকে খাওয়া দেবে, ওকে আদর করবে, যত্ন করবে, ঠাকুর ঘরে গুছিয়ে রাখবে। আর এখানে এরকম সুন্দর দেখতে গোপাল অনেকেই বাড়ি নিয়ে যায়। আর এখানে একটা জিনিস খুব ভালো, সেটা কোনো পান্ডা নেই, তাই নিজেরা নিজেরা ভক্তি ভরে এখানে পূজা দেওয়া যায়।